সালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং করে সফল হওয়ার পথে মোট 10টি বাধা নিয়ে কথা বলবো আজকে। যে সমস্ত 10টা অবস্টাকেল এবং আমি খুঁজে খুঁজে বের করে মোটামুটি লিস্ট করেছি আপনাদের সাথে আলোচনা করব বলে। তো আপনারা যদি এই ব্যাপারগুলো একটু কনসার্ন থাকেন এবং অ্যাভয়েড করতে পারেন, আমার মনে হয় ফ্রিল্যান্সিংয়ের সফলতা একেবারে রকেট সায়েন্স কিছু না। চলেন শুরু করি। শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা স্কিল শেখা শুরু করি কিন্তু শেষ করি না। অনেকগুলো কোর্সে ভর্তি হই, প্রচুর কোর্স কিনি, তারপরে কি করি, ইউটিউবে ফেসবুকে সবকিছুতে শেখার শুরু করে দিই। এরপরে অল্প সময়ের মধ্যেই যখন লার্নিং পাথটা একটু কঠিন হয়ে যায়, তখনই কিন্তু আমরা শেখা বন্ধ করে দিই, মনোযোগ চলে যায় অন্যদিকে। এন্টারটেইনমেন্ট বন্ধ হয়ে যখন আমরা স্ট্রাগল করা শুরু করি, তখন ডোপামিন রিলিজ কমে যায়। তখন মনে হয় যে না, শিখার ভেতরে কোনো আনন্দ নাই, বরং আমি মুভি দেখি, গান শুনি, এগুলো করতে থাকি। 2 নম্বর আমি যে কথাটা আলোচনা করবো, এটা প্রথমটার সাথে একটু মিল। সেটা হচ্ছে শর্টকাট মাইন্ডসেট। ভাইয়া 7 দিনের মধ্যে কি কি শেখা যাবে, 1 মাসের মধ্যে কি কি শেখা যাবে, আচ্ছা 6 মাসের মধ্যে কি আর্নিং করা সম্ভব, এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট নিয়ে থাকলে আপনি কোনোদিনও এই সেক্টরে সফল হতে পারবেন না। অনেক মানুষের সরাসরি জিজ্ঞেস করে ফেলে এত দিনের মধ্যে হবে কিনা, এই সময়ের মধ্যে হবে কিনা। হতেও পারে, নাও পারে, কম সময়ও লাগতে পারে, অনেক বেশি সময়ও লাগতে পারে, আবার সারা জীবনেও নাও হতে পারে। সব কিছু ডিপেন্ড করতেছে আপনার ডেডিকেশন, আপনার ইচ্ছা, আপনার আইকিউ লেভেল, এই বিষয়গুলোর উপরে। 3 নম্বরে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রপার টার্গেটেড নিশ সিলেকশন। নিশ হচ্ছে যে একটা টপিক, ধারা বলতে পারেন, যে আসলে কোন সেক্টরে আমি এই কাজগুলো শিখবো। তো অনেকেই প্যাশন থেকে কাজ শুরু করে দেয়। ও আচ্ছা, আমার আসলে একটু ক্রিয়েটিভ মাইন্ড, আমি একটু ডিজাইন এন্ড ক্রিয়েটিভ শুরু করে দিই। না, আমার একটু প্রোগ্রামিং করতে ইচ্ছা করতেছে, আমি একটু কোডিং শেখা শুরু করে দিই। আসলে দেখেন, মার্কেট অ্যানালাইসিস করে আপনি যখন আপনার ভালো লাগাটাকে প্রয়োজনের সাথে অ্যাডজাস্ট করে ইমপ্রুভ করতে পারবেন, তখন কিন্তু আপনার উন্নয়ন অবশ্যই হবে। আপনি যখন আপনার ভালো লাগা, আপনার প্যাশনের জায়গাটাকে ডিমান্ড বা প্রয়োজনের সাথে অ্যাডজাস্ট করে আগায় নিতে পারবেন, তখন কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ উন্নয়ন হবে। তো এখন ব্যাপার হলো যে আপনি যদি একটা প্রপার নিশ সিলেক্ট করতে না পারেন, যেটাতে ডিমান্ড আছে, প্রয়োজন আছে, মার্কেটে চাহিদা আছে, এই ব্যাপারগুলো বুঝে যদি আপনি একটা নিশ সিলেক্ট করতে না পারেন, এবং এটার সাথে যদি আপনার রিলেশনশিপ উইথ হার্ট, আপনার মন থেকে জিনিসটার প্রতি আগ্রহ, অ্যাটেনশন বা ডিজায়ার, এই ব্যাপারগুলো যদি মন থেকে না আসে, তাহলে কিন্তু আপনি এই সেক্টরে সফল হতে পারবেন না। আপনার নিশ সিলেক্ট করতে হবে আপনার পছন্দ, ভালো লাগা, প্যাশন এবং আপনার হার্ড ওয়ার্কিং লেভেলের সাথে অ্যাডজাস্ট করেই। 4 নম্বরে যে কথাটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কমিউনিকেশন ফেয়ার। অনেক মানুষ কাজ শিখতেছে, মোটামুটি একটা লেভেলে চলে এসেছে, হঠাৎ করে দেখতেছে তাদের কমিউনিকেশন গ্যাপ অনেক। তারা মানুষের সাথে কথা বলতে পারে না, মানুষকে কনভিন্স করতে পারে না। তারপরে ক্লায়েন্টের সাথে যদি মিটিংয়ে যাওয়ার কথা বলা হয় বা মিটিং প্র্যাকটিস করার কথা বলা হয়, তাহলে দেখা যাচ্ছে তাদের চক্ষু চড়ক গাছ। এই ব্যাপারটা তারা খুবই ভয় পায়, এবং এটা যে একটা অনেক মজাদার একটা ব্যাপার। আমার যে ভিডিওগুলো, আমি সাধারণত আসলে কি ভিডিও রেকর্ড করব, কি পাবলিশ করব, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকি, মানুষের কি প্রয়োজন। তো কি করি, এই ক্লায়েন্টের সাথে যে মিটিংগুলো করে থাকি, এগুলা কাটসাট করে মোটামুটি সেন্সিটিভ ব্যাপারগুলো অ্যাভয়েড করে পাবলিশ করার চেষ্টা করি। তো এতে আমার মনে হয় যে যারা এই কমিউনিকেশন ফেয়ার, ক্লায়েন্ট কমিউনিকেশন বা ক্লায়েন্টের সাথে কথা বলতে ভয় পান, তারা মনে হয় আমার এই ভিডিওগুলো যারা দেখেছেন, আমার মনে হয় একটু হলেও সাহস পাবেন। ধর, এ তো বলতেছেই, তাহলে আমি কেন পারবো না। তো যা হোক, আপনারা দেখতেছেন, মজা করতেছেন, অনেকে অনেক রকম কমেন্ট করতেছেন, ভালো মন্দ সবই আছে, অ্যাপ্রিসিয়েট করি সব ধরনের মন্তব্য। আর হচ্ছে যে হয়তো বা কোনো না কোনোভাবে উপকার পাচ্ছেন, আমি বুঝতেছি পাচ্ছেন, বিধায় এটা কন্টিনিউ করতেছি। তো কমিউনিকেশন ফেয়ারটা দূর করতে হবে, এনিহাও দূর করতে হবে, তা নয়তো এই ফ্রিল্যান্সিং সেক্টর মুক্ত পেশা বলতেছেন না, এই মুক্ত পেশার মুক্ত থাকবে না। তখন আরেকজনের দেখা যাচ্ছে আরেকজনের প্রতি আপনাকে ডিপেন্ডেন্ট হয়ে কাজ করতে হবে আজীবন। 5 নাম্বার হলো, আপনারা সবই করেন, সবকিছুই ঠিক আছে, প্রপোজাল সেন্ড করতেছেন, ক্লায়েন্ট রিচ আউট করতেছেন, কিন্তু রিজেক্ট হচ্ছেন, এই রিজেকশন সহ্য করতে পারতেছেন না। তো রিজেকশন ব্যাপারটা আসলে আপনাকে ইমপ্রুভ করবে। কেন রিজেক্ট হলেন, আপনার প্রপোজাল কেন গ্রহণ করা হলো না, হয়তোবা ক্লায়েন্ট দেখেনি, হয়তোবা ক্লায়েন্ট অ্যাভেলেবল না, সেই সব কথা বাদ। আপনি 100 জন মানুষের কাছে যদি পিচ করেন, যদি একটাও রিপ্লাই না পান, তার মানে আপনার রিচ আউটের সমস্যা আছে, আপনার কন্টেন্টের সমস্যা আছে। তো এই ব্যাপারগুলো আপনাকে মার্কেট লেভেলে নিয়ে আসতে হবে, এরপরে না আপনি রেসপন্স পাওয়া শুরু করবেন, সেটা মার্কেট প্লেসে বলেন অথবা আউট অফ মার্কেট প্লেসে বলেন। নাম্বার 6, পোর্টফোলিও নাই। ভাইয়া আমাকে কিছু স্ক্রিনশট দেন, পোর্টফোলিও বানাবো। পোর্টফোলিও কিভাবে বানানো যেতে পারে, আমি তো একদম নতুন। পোর্টফোলিও কি ভিডিও আকারে বানাবো, নাকি ছবি আকারে বানাবো,
বানাবো নাকি অডিও আকারে বানাবো ইত্যাদি ইত্যাদি। পোর্টফোলিও কিছুই না, আপনি যে প্রিভিয়াসে এই কাজগুলো করেছেন, আপনি যে প্র্যাকটিস করেন না, এই প্র্যাকটিস তো করেন কাজ শেখার সময়। এই প্র্যাকটিস প্রজেক্ট গুলোকে একদম যত্ন সহকারে করুন, স্টেপ বাই স্টেপ একদম ডকুমেন্ট করে রাখে দিন, তো পিডিএফ ফাইলে রাখতে পারেন, সুন্দর করে ক্যানভা দিয়ে বা বিভিন্ন পিডিএফ টেমপ্লেট দিয়ে পোর্টফোলিও বানায় রেডি করে রাখতে পারেন। আপনার অনবোর্ডিং এর সময় ক্লায়েন্টকে দেখাতে পারেন যে দেখো আমি আসলে এই সমস্ত কাজগুলো নিজে হাতে করেছি, তুমি এটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে তোমার কাজটা এই কাজগুলোর চেয়ে তুলনামূলক সহজ বা খুবই রিলেভেন্ট বা সিমিলারিটি একদম সিমিলার। একটা সুন্দর পোর্টফোলিও তৈরি করে ফেলতে হবে। যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে তাহলে তো এই যে এইভাবে বললাম পিডিএফ ফাইল করতে রাখতে পারেন, বা কোনো একটা পোর্টফোলিও ফ্রি পোর্টফোলিও প্ল্যাটফর্মস আছে ওগুলোতেও করতে পারেন। পোর্টফোলিও থাকতেই হবে, পোর্টফোলিও ছাড়া আপনার প্রিভিয়াস ওয়ার্ক হিস্টোরি ছাড়া কোনো ক্লায়েন্ট আপনাকে কখনো হায়ার করবে না। 7 নম্বরে আমি যে কথা নিয়ে আলোচনা করবো তা হলো কপি পেস্ট প্রপোজাল। চ্যাটজিপিটিকে একটা প্রম্পট দিচ্ছেন নিয়মিত, পরে ওরও একটা লিখে দিচ্ছে, কপি করতেছেন পেস্ট করতেছেন, কিন্তু প্রপোজাল লেখার কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। কোনো একটা ইন্ডিভিজুয়াল ভিডিওতে আমি এই প্রপোজাল লেখার শুরু মধ্য শেষ 3টা সেক্টর নিয়ে আলোচনা করব। আজকে সংক্ষেপে এতটুকুই বলি, প্রপোজালের শুরুতে সবসময় ক্লায়েন্টের পেইন পয়েন্ট নিয়ে কথা বলতে হয়, ক্লায়েন্টের প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হয় যে আচ্ছা তুমি এই এমন মানুষ খুঁজতেছো, তোমার তো এই প্রবলেম, এইভাবে সলিউশনটা হতে পারে। তো যদি আপনি ক্লায়েন্টের প্রবলেমটাকে প্রথম 200 ক্যারেক্টারের ভেতরে অ্যাড্রেস করে ফেলতে পারেন তাহলে ক্লায়েন্টের অ্যাটেনশন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর এরপরে আপনি সিকোয়েন্সিয়াল ওয়াতে খুবই সংক্ষেপে আপনার ছোট্ট সংক্ষিপ্ত পরিচয় এবং আপনি কতগুলো সিমিলার প্রজেক্ট করছেন বা কিভাবে হেল্প করবেন ওয়ার্কিং প্রসিডিউর, এগুলো একটু আলোচনা করে দিতে পারেন। এবং পরিশেষে আপনি ওকে অবশ্যই ইনভাইট করবেন যে লেটস হ্যাভ এ কুইক ভিডিও কল অন জুম এন্ড ডিসকাস ফার্দার ডিটেইলস অফ ইওর প্রজেক্ট। সবসময় ক্লায়েন্টকে ভিডিও কলে ফেস টু ফেস কথা বলার জন্য আমন্ত্রণ করলে ক্লায়েন্টের ট্রাস্ট বেড়ে যায়। মানে আরে ও আমার সাথে কথা বলতে চাচ্ছে, সরাসরি আমার সাথে মিটিং করতে চাচ্ছে, তার মানে ওর এন্ড থেকে কোনো দুর্বলতা নাই। এখন আমাকে আমার প্রজেক্টের জিনিসপত্রগুলো রেডি করে ওর সামনে উপস্থাপন করতে হবে, তাহলে ও আমার কাজটা করে দিবে। নাম্বার 8, আপনারা সবসময় নিজেকে কারো না কারোর সাথে কম্পেয়ার করতে থাকেন। এই যে তুলনা করা, এই জিনিসটা করা যাবে না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ইউনিক, প্রত্যেকটা মানুষের চোখ এবং হাত ইউনিক, চিন্তা করার পদ্ধতি ইউনিক। সুতরাং আপনি আপনাকে কারোর সাথে তুলনা করবেন না। আপনার কিভাবে সফলতা আসবে আরেকজনের ঠিক ওইভাবেই আসবে কিনা, বা একজন কিভাবে কোনো এতে সফল হয়েছে ওইভাবেই আপনি হবেন কিনা, কোনো মিল নাই। সুতরাং আপনার রাস্তাটা আপনাকে খুঁজে বের করতে হবে, আপনার স্ট্র্যাটেজি আপনাকে বের করতে হবে, আপনার লার্নিং প্রসেস আপনাকে বের করতে হবে, আপনার স্ট্রং জোন উইক জোন আপনাকে খুঁজে বের করতে হবে। এরপরে আপনার কোথায় ইমপ্রুভ করতে হবে, কোথায় ইমপ্রুভ না করলেও চলতেছে, কোথায় গ্যাপ আছে, এই ব্যাপারগুলো সব আপনার জিনিস আপনাকে খুঁজে বের করতে হবে এবং ধাপে 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 ওপরের দিকে নিয়ে যাইতে হবে, তাহলেই সম্ভব। যখনই আপনি নিজেকে অন্যদের সাথে কম্পেয়ার করবেন তখনই আপনি আপনার নিজস্বতা হারাই ফেলবেন এবং আপনার গতিপথটা কঠিন হয়ে যাবে, অথবা আগ্রহ হারিয়ে ফেলবেন সামনে আগানোর। নাম্বার 10 এবং আজকের ভিডিওর শেষ টপিক, সেটা হলো আপনারা ভালোই শিখতেছেন, টিউটোরিয়াল দেখতেছেন, চেষ্টা করতেছেন, কিন্তু অ্যাকশন নিচ্ছেন না, প্র্যাকটিস করতেছেন না। আমি এখন পর্যন্ত আমার অনেক কিছু শেখার প্রয়োজন হয়, এখনো শিখতেছি। যত দিন যাচ্ছে মনে হচ্ছে নলেজের ঘাটতি অনেক বেশি, আরো শেখার দরকার। তো কি করি, যখন একটা বিষয় শিখি তো ওইটা অ্যাপ্লাই করতে চেষ্টা করি বিভিন্ন উপায়ে। এটার একটা প্র্যাকটিক্যাল ফিল্ড অ্যানালাইসিস, প্র্যাকটিক্যাল ফিল্ড ইমপ্লিমেন্টেশন। যখনই আপনি যে কোনো একটা জিনিস শিখেন তো এটাকে আপনি ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করবেন, অ্যাপ্লাই করতে চেষ্টা করবেন, ওইটা নিয়ে একটা অ্যাকশন নিতে চেষ্টা করবেন। ব্যাপারটা আপনার মাথায় গেঁথে যাওয়ার জন্য এতটুকুই এনাফ। কিন্তু আপনি যদি দেখতেই থাকেন, ক্লাস দেখতেছেন, অনলাইন ক্লাস, ফোন নিয়ে দেখতেছেন, তারপরে শুয়ে দেখতেছেন, ঘুমায় দেখতেছেন, তারপরে আরামে আয়েসে ক্লাসগুলো করতেছেন। আসলে আমাদের একটা সময় অনলাইন ক্লাসের কোনো সুযোগ ছিল না। ক্লাসে গিয়ে বসে থেকে মানে কি বলবো, একটু চোখ এরকম হয়ে গেলে টিচাররা চক ডাস্টার দিয়ে থ্রো করতো, এই কি অবস্থা, এই সেই হ্যান ত্যান। তো এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, ল্যাবের মধ্যে ঘুমায় স্বপ্নের মধ্যে কোর্স দেখেন আপনারা। তো এইভাবে কোর্স দেখে কখনোই ভালো কিছু করা সম্ভব নয়। তো আপনাকে একটা সার্টেন পিরিয়ডে একটা জিনিস দেখতে হবে এবং সঙ্গে সঙ্গে সেটা অ্যাপ্লাই করে নিজের মধ্যে আয়ত্ত করে ফেলতে হবে, অ্যাকশন নিতে হবে। তো প্রচুর শিখতেছেন কিন্তু অ্যাকশন নিচ্ছেন না। আমার ভিডিওর সর্বশেষ এবং খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যারাই মোটামুটি কোনো কিছু শিখার প্রসেসে আছেন, যে 10টি বিষয় নিয়ে আলোচনা করলাম, আপনাদের যাদের সাথে এই 10টি বিষয়ের একটি বিষয় মিলে যায় তারা এই ভিডিওতে কমেন্ট করে বলতে পারেন যে ঠিক কয় নাম্বারটা আপনার সাথে ম্যাচ করলো। আর হচ্ছে যে এই প্রবলেম, এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট। হ্যাঁ, মানে মানুষ চাইলেই নিজের অবস্থাকে পরিবর্তন করতে পারে না, সব সময় সে কমফোর্ট জোনের মধ্যে থাকতেই পছন্দ করে। তো আপনি চাইলে আপনার এই সমস্ত অন্যান্য প্রবলেম বা আদার্স যে কিছু যদি থেকে থাকে যার কারণে আপনি আগাইতে পারতেছেন না, এটা আমার কমেন্ট বক্সে আপনি লিখে বলতে পারেন। বা আপনার যদি কোনো পরামর্শ লাগে বা দেখা যাচ্ছে যে আপনার কোনো কিছু জানার দরকার এই সেক্টর সম্বন্ধে, ফ্রিল্যান্সিং শিখা
এবং ফ্রিল্যান্স মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে একজন ফ্রিল্যান্সার হিসেবে সফল হওয়া। এই পথে আপনি যে কোনো প্রবলেম ফেস করলে আমার মনে হয় আমাদের যেই দীর্ঘ 8 বছরের জার্নি, আপওয়ার্ক শুরু করেছিলাম 2017-তে, ফাইবার শুরু করেছিলাম 2021-এ। তো এর মধ্যে এখন মোটামুটি আপওয়ার্কে টপ রেটেড প্লাস, ফাইবারে টপ রেটেড এবং ফাইবার প্রো ভেরিফিকেশনও পেয়ে গেছি। এই দীর্ঘ জার্নিতে যা কিছু অর্জন করেছি, যা কিছু জ্ঞান অর্জন করেছি, আস্তে আস্তে সেগুলাই আপনাদের মধ্যে বিতরণ করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। আর আমার এই কন্টেন্ট জার্নি আমি মূলত শুরু করেছি একমাত্র আপনাদের ইন্টারাকশন থেকেই। তো আমার এই জার্নি চলমান থাকবে আপনাদের প্রয়োজন অনুসারে। তো আপনারা আপনাদের প্রয়োজন নিয়ে কথা বলতে থাকেন, আমি সেইভাবে কন্টেন্ট তৈরি করতে থাকি। ইন ফিউচার বলতে খুব অল্প সময়ের মধ্যে, খুব শীঘ্রই আমরা একটা সিকোয়েন্সিয়াল লার্নিং প্রসেসে চলে যাব। কন্টিনিউয়াসলি সপ্তাহে যদি আমার 3টা ভিডিও আসে, তাহলে একটা ভিডিও আসবে স্পেসিফিক সাবজেক্টের উপরে। ফর এক্সাম্পল, আমি গুগল অ্যাড নিয়ে কাজ করি, মেটা অ্যাডস নিয়ে কাজ করি, ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং নিয়ে কাজ করি। তো যে কোনো একটা করে টপিক ধরবো, আমরা একটা করে ক্লাস নিব এটার উপরে, এবং একটা ক্লাস নিব কমিউনিকেশন স্কিল অ্যান্ড কমিউনিকেশন ডেভেলপমেন্টের উপরে। কমিউনিকেশন ডেভেলপমেন্ট মানে আমি আপনাকে শিখাবো আপনি জাস্ট কিভাবে আত্মনির্ভরশীল ওয়েতে সেলফ কনফিডেন্সের সাথে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারেন, ক্লায়েন্টের সাথে ডিল করতে পারেন। এবং আরেকটা ভিডিও থাকবে কিভাবে আপনি বাংলাদেশের সুদূর রাজশাহী জেলার পুঠিয়া থানার প্রত্যন্ত একটি গ্রাম বাসুপাড়ার কোনো একটা ঘরের কোণে বসে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টগুলোকে ধরতে পারেন, ইউরোপ আমেরিকান মার্কেট প্লেসে ক্লায়েন্টগুলোকে ধরতে পারেন, তাদের সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারেন, এবং কিভাবে সেই সমস্ত ক্লায়েন্টগুলোকে আপনি খুঁজে পেতে পারেন। আমার মনে হয় আস্তে আস্তে এই ব্যাপারটা যদি কন্টিনিউ করতে পারি, তো আপনাদের জন্য যথেষ্ট হেল্প হবে। আর সবচাইতে বড় কথা বস, যারা সফল হতে পারবে বা সফল হতে পারে তাদের জন্য সারাই যথেষ্ট। একবার হাতে ধরে তুমি আমাকে অ্যাকাউন্ট তৈরি করে দাও, তুমি আমাকে বিট করে দাও, তুমি আমাকে মিটিং করে দাও, এই সমস্ত কথা কতিপয় ভাইয়া আপুরা আমাকে বলেছেন, অতীতেও বলেছেন, এখনো কতিপয় ভাইয়া আপুরা বলতেছেন। অনুগ্রহপূর্বক এইরকম ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে। খাবার আপনাকে অর্জন করতে হবে, খেতে হবে, হজম করতে হবে। জাস্ট ডিরেকশন এবং একটা পথ দেখানোর দায়িত্বটা আমার। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আল্লাহ হাফেজ।